2023 সাল থেকেই মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কোনোভাবেই থামছে না, বরং যত দিন যাচ্ছে পরিস্থিতি আরও জটিল ও বিপজ্জনক রূপ নিচ্ছে। ফিলিস্তিনের গাজা উপত্যকাকে কেন্দ্র করেই শুরু হওয়া এই যুদ্ধ এখন আর কেবল ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিশ্লেষকদের মতে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে একটি বড় ধরনের যুদ্ধের মুখে ঠেলে দিতে পারে। এই টানটান পরিস্থিতির মধ্যেই সম্প্রতি ঘটে গেছে সবচেয়ে আলোচিত ও বিস্ফোরক ঘটনা। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী ইরান সরাসরি ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন মিসাইল হামলা চালিয়েছে। এতে অন্তত 23 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। 2023 সালের শেষ ভাগ থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান ইতিমধ্যেই ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই দীর্ঘ অভিযানে লক্ষাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যেই নারী ও শিশুর হার ছিল 60%-এরও বেশি। শিশুদের ওপর নির্বিচারে বোমা হামলা, নারী ও সাধারণ নাগরিকদের ওপর সহিংসতা এবং বসতবাড়ি, হাসপাতাল ও স্কুল ধ্বংসের ঘটনা বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া জন্ম দেয়। এই অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ত্রাণবাহী ট্রাক, মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে। এর ফলে গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার অভাবে লাখো মানুষ চরম দুর্ভোগে পড়ে। অনেক এলাকায় হাসপাতাল কার্যত অচল হয়ে পড়ে, আর আহতদের চিকিৎসা দেওয়ার মতো ন্যূনতম সরঞ্জামও ছিল না। এই পরিস্থিতিতে মুসলিম বিশ্বের একাধিক দেশ কূটনৈতিকভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ালেও বাস্তব সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে কেউ এগিয়ে আসেনি। জাতিসংঘের নিন্দা প্রস্তাব, আন্তর্জাতিক চাপ এবং বিক্ষোভ সবকিছু হলেও যুদ্ধ থামানোর মতো কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এই প্রেক্ষাপটেই ধীরে ধীরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ইরান। দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা ফিলিস্তিনপন্থী বিভিন্ন গোষ্ঠীকে অস্ত্র, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে। শুরুতে ইরান সরাসরি যুদ্ধে অংশ না নিলেও পরিস্থিতির অবনতি ঘটলে দেশটি আরও কঠোর অবস্থান গ্রহণ করে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সূত্রে জানা যায়, ইরান প্রথমবারের মতোই সরাসরি ইসরায়েলের সামরিক স্থাপনার হামলা চালিয়ে সংঘাতে প্রকাশ্যে জড়িয়ে পড়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ইরান তাদের উন্নত ও সেলফ প্রযুক্তি সম্পন্ন মিসাইল ব্যবহার করে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে লক্ষ্যবস্তু করে। মিসাইলগুলো সরাসরি সেনা বাংকারে আঘাত হানে বলে দাবি করা হচ্ছে। এই হামলায় অন্তত 23 জন ইসরায়েলি সেনা নিহত হন এবং সামরিক অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়ে যায়। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও সব তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এই হামলা পুরোপুরি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা, কারণ তাদের সামরিক স্থাপনার সরাসরি বিদেশি রাষ্ট্রের হামলার ঘটনা খুবই বিরল। এদিকে যুক্তরাষ্ট্র ও পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ওয়াশিংটন জানিয়েছে তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইরান জানিয়েছে এই হামলা কোনো আগ্রাসন নয়, বরং ফিলিস্তিনি ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক তৎপরতার প্রতিবাদ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানি কর্মকর্তারা আরও সতর্ক করে জানিয়েছে, যদি গাজায় হামলা বন্ধ না হয় তাহলে ভবিষ্যতে আরও কঠোর জবাব দেওয়া হতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন চরম উত্তেজনাপূর্ণ। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তবে এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে বিশ্বজুড়ে। এখন সবার চোখ একটাই প্রশ্নে, এই সংকট কি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হবে, নাকি বিশ্ব আরেকটি ভয়াবহ যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে?